হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে এক মাস মতো হয়ে গেছে এই ভিডিওগুলো আমার দেওয়া হচ্ছে না। তো এক মাস পর আমি এই ভিডিওগুলো এডিট করছি। আমরা গেছিলাম মায়াপুর, ফ্যামিলি নিয়ে গেছিলাম। আমার মা গেছিলো, আমার ছোটো বোন, আমার মেজো বোনের বর, ওর মেয়ে আর আমরা তিনজন। তো সবাই মিলে আমরা মায়াপুর গেছিলাম। তো দেখো, 6:15 এরকম টাইমে আমাদের মালদা থেকে ট্রেন ছিল। তো আমরা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে তারপর মালদাতে গিয়ে ট্রেন ধরে নিয়েছিলাম। আর তারপর এই 10টা 23 মতো বাজে, তখন আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে পড়েছি। তারপরে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। বাড়ি থেকে খাবার দাবার আমরা রেডি করে নিয়ে গেছিলাম, রুটি তরকারি এগুলো। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার টোটো করে যাব নবদ্বীপের যে ঘাট সেটা পার হওয়ার জন্য। তো দেখো, আমরা এখানে চলে এসেছি আর প্রচুর ভিড় ছিল এই ঘাটটা ঘাটের রাস্তাটাতে, সেজন্য ভিডিও করিনি। তারপর দেখো, এখন আমরা নৌকাতে উঠে পড়েছি ঘাট পার হওয়ার জন্য। তো এটা নবদ্বীপ ঘাট। তো এই যে এটা ইস্কন মন্দিরের যে চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, এত দূর থেকে। তো সেটাই দেখছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ, আমরা একদম ঘাটে পৌঁছে গেছি, নৌকাতে উঠেও পড়েছি। এখন আমরা ঘাটটা পার হব। তারপর ইস্কন মন্দিরের ওখানে গিয়ে আমরা হোটেল এগুলো খুঁজবো। তো অনেকজনই গেছিলাম, আমাদের পুরো ফ্যামিলি, আমার শুধু বাবা যায়নি, আর এমনি সবাই গেছিলাম। আর আমাদের সঙ্গে আরও একজন গেছিলো। তো তারপর দেখো, আমরা ওখানে রুম খুঁজতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, রুম পাওয়া যাচ্ছিল না। যেহেতু এই সময়টা ছুটি, সেজন্য অনেকটা ভিড়। মায়াপুরে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, প্রচুর ভিড় ছিল, অনেকটা রুমের সমস্যা হচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে রুম খুঁজে পেয়েছি। তারপর সন্ধ্যাবেলা রেডি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে সন্ধ্যা আরতি দেখার জন্য। তারপর এখানে এসে দেখি যে এখানে কীর্তন হচ্ছে মায়াপুরে ইস্কন মন্দিরের বাইরে। তো এই কীর্তনটা দেখে তারপর আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরের ভেতরে। তো দেখতে পাচ্ছ, এটা ইস্কন মন্দিরের বাইরের রাস্তাটা। চারিদিকে এখন যেহেতু শীতের সময়, তো এই জন্য ফুল পুরোটাতে একদম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় রয়েছে। অনেক ভিড় ছিল, অনেক। কারণ কি, ওই টাইমটাতে অনেকটা সবারই ছুটি, যেহেতু ডিসেম্বরের শেষে গেছিলাম। তো সবার যেহেতু ছুটি, এই জন্যই আমরা 29 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তারপর দেখো, আমরা ইস্কন মন্দিরের ভেতর থেকে ঠাকুর দর্শন করে এসে তারপরে এই বাইরে এগুলো দেখছিলাম, বাজার কিছু শপিং করার জন্য। তো আমরা গোপী ড্রেস যেগুলো হয় সেগুলো নিয়েছি মায়াপুরে। তো আমার ওটা পরা হয়নি। কেন পরা হয়নি সেটা তোমাদের যখন আমি ওই ড্রেসের যে ভিডিওটা দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন আমরা এই দোকানগুলোতে দেখছিলাম কি আছে, আর কিছু কেনাকাটাও করে নিচ্ছিলাম। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো।